নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে মৌলি তো অনিরুদ্ধকে ভুয়ো ডেকে ইন্টারভিউর নাম করে তারপর নিজের পর হামলা করিয়ে তারপরে অনিরুদ্ধকে বাঁচালো, কিন্তু উল্টা ওই অনিরুদ্ধকে ফাঁসিয়ে দিল। চারিদিকে ফটো টোটো তুলে, এমনকি বাণীর ঘরে যে ভ্যালেন্টাইন্স ডে পালন হচ্ছিল সেইখানেও যে বেলুনের মধ্যে বিদ্যুৎ ভরে দিল ফটো। আর চারিদিকে তারপরে মিডিয়া টিডিয়া নিয়ে মৌলির ঘর এই বাণীর বাড়িতে মানে ওদের ফ্ল্যাটে এসে হাজির সবাই। আর অনিরুদ্ধর পাড়া পড়োশিরাও সব এসছে নিয়ে এবার বলছে যে আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি বলুন তো, আপনি কি আপনার বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও আপনি মৌলি ম্যাডামের সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করছিলেন? তখন অনিরুদ্ধ সত্যি কথাটা বলল যে দেখুন, আমি মৌলিকে কতগুলো গুন্ডা হামলা করেছিল, আমি বাঁচাতে গেছিলাম। তখন বলছে যে মৌলি তুমি কেন বলছে না? তো মৌলি বলছে আমি কি বলবো, অনিরুদ্ধ তো ওর তো সাজানো, কী বলবে। নিয়ে তারপরে দেখা গেল যে সবাই অনিরুদ্ধকে নানাভাবে প্রশ্ন করতে লাগলো। পাড়ার লোকেরাও বলছে যে ছি 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 ছি, এ কী অনাচার, ঘরে স্ত্রী থাকতে অন্য মেয়ের সাথে ভ্যালেন্টাইন্স এরকম একটা মুহূর্ত কাটানো। হ্যাঁ, তখন বলছে দেখুন, আপনার স্ত্রীও বিশ্বাস করছে না আপনার কথাগুলো, সেই জন্যই চুপ করে আছে। বলছে কি মিসেস চ্যাটার্জি, আপনি কিছু বলুন। তখন বলছে হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমার স্বামীর প্রতিটি কথা আমি বিশ্বাস করি। যদি আমার স্বামী যেটা বলেছেন সেটাই সত্যি, না হলে ওনার হাতে এমনি চোট লাগতো না। উনি মৌলি দিদিমণিকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতেই গেছিলেন, আর সেই জন্য এই হাতে চোটটা লেগেছে। দেখিয়ে দিল সবাইকে। বলছে আপনারা তো শিক্ষিত মানুষ, বলুন তো এই এই যে ফটো, মানে একটা মানুষ নিজস্ব সময় কাটাতে গেল, ভ্যালেন্টাইন ডে মানাতে গেল, আর সেটা ছবি হয়ে বেরিয়েও গেল। কেউ ছবি তুলে রাখবে সেই নিজস্ব মুহূর্তটা? ছবি হয়ে বেরিয়ে গেলে চারিদিকে ছড়িয়েও গেল, এমনকি আমার ঘরে বেলুনও এসে কেউ ঢুকিয়ে গেল ছবিগুলো। তারপরে চারিদিকে, তারপরে মিডিয়াকে বলল যে আপনাদের কাছেও সেই খবর পৌঁছে গেল। আর আমরা যে এইখানে আছি, এই ফ্ল্যাটের ঠিকানা তো আপনারা জানতেন না, আপনাদেরকে কে নিয়ে এসছে এইখানে, আপনারা কি করে জানলেন? এইগুলো বলুন, কোনো শিক্ষিত মানুষ এইগুলো কি? তখন সবাই হতভম্ব। তখন অনিরুদ্ধ বলল যে রাখে হরি মারে কে, যার বাণীর মতন বুদ্ধিমতী স্ত্রী আছে না, তাকে হরিও স্বয়ং কিছু করতে পারবে না। তো এইবারে বলছি, আপনারা তো শুনলেন কথাটা। হ্যাঁ, তখন বাণী বলল যে এটা কোনো অনেক খুব অসৎ মানুষ, বদমাস মানুষের এটা চক্রান্ত, আর একদিন না একদিন এটা পরিষ্কার হবেই। নিয়ে তারপরে অনিরুদ্ধ ওইটাই বলল যে আপনারা এবার বেরোন, আর একে বললেন আউট, মৌলিকে বলল যে ইউ আউট। নিয়ে সব চলে গেল ওরা। নিয়ে পাড়ার লোকেরাও বলল যে ঠিক আছে, আপনি নির্দোষ প্রমাণ করুন নিজেকে, না হলে এই পাড়ায় থাকা মুশকিল। তারপর সেটা তো হলো। এদিকে কি হয়েছে, ওরা টিভিতে ওইটাই দেখাচ্ছে, নিউজে ওইটাই দেখাচ্ছে। নিয়ে তখন ঈশানী এসে টিভিটা বন্ধ করে দিল। এগুলো কি দেখাচ্ছে মৌলি, এগুলো কি? যে মা সত্যি অনিরুদ্ধ আমার সাথে টাইম স্পেন্ড করেছে। বলছে সেটা তুমি দেখাচ্ছ, তোমার লজ্জা করে না? তা করতে নকুল এসছেন। নকুল তোকে বলছে যে তুমি আবার এসছো এই বাড়িতে? তখন বলছে হ্যাঁ এসছি। তখন বলছে যে জানেন, মানে নকুলকে বললো আপনাকে দেখে আমার সেই অন্ধ রাজার কথা মনে পড়ছে। ওই অন্ধ রাজা তো অন্ধ ছিল, আর আপনি স্নেহান্ধ। একটা মেয়ে দিনের পর দিন ধ্বংসলীলায় মেতেছে, সেটা আপনি দেখেও দেখছেন না। তখন বলছে তুমি আমার নাতনিকে এমনি বলবেন? নাতনি? তখন আবার মৌলি ভয় খেয়ে গেছে, আর ওর ঠাম্মিটা কোনো রকমে নকুলকে থামাতে চাইছে। হ্যাঁ, নকুল তখন বলল যে তুমি আমার শিবনাথ রায় বলছে আর তুমি আমার নাতনির দিকে আঙুল উঠাও কী করে? বলছে একদিন না একদিন আপনি নিজেই আপনার নাতনির দিকে আঙুল উঠাবেন। আর এদিকে বলতেই দিচ্ছে না ওকে। কিন্তু নকুলের এখানে ওভারে একটা না করে না বলা উচিত ছিল ঈশানীকে কমসে কম। তবে হ্যাঁ, ঈশানী পিনাকি অবাক হয়ে গেছে, ওরাও কিছু জানতে, মানে ওরাও কিছু সন্দেহ করেছে। তারপরে দেখা যাচ্ছে যে ওরা বাণী আর অনিরুদ্ধ রাস্তায়, বাণী গেছে পুজোর জন্য জিনিস কিনতে। তারপরে কিনতে যাচ্ছে, তখনই অনিরুদ্ধর গলা শুনতে পেল। নিয়ে যখন এলো তো দেখছে চারিদিকে পোস্টার, ওই ফটোরই পোস্টার। তারপরে বিদ্যুৎ এসে নিয়ে পরে অটোতে করে বাণীকে ধাক্কা দিয়ে চলে গেল। নিয়ে অনিরুদ্ধ তাড়াতাড়ি ধরলো। নিয়ে তারপরে বলল মিস্টার চ্যাটার্জি, আপনি কষ্ট পাবেন না, আপনি কোনো দোষী তো নন।
তারপরে ওরা বাড়িতে দেখা যাচ্ছে যে বাণী অনিরুদ্ধের জন্য কফি নিয়ে গেছে, আর অনিরুদ্ধ চুপ করে আছে। তখন বলছে বাণী বলছে, দেখুন, বলছে বাণী, আমার খুব খারাপ লাগছে, আমি কি করব, নিজেকে কী করে নির্দোষ প্রমাণ করব বুঝতে পারছি না। বলছে দেখুন, এখন আপনি কোনো দিন না কোনো দিন এটা পরিষ্কার হবেই, আর আমি আপনাকে ভুল বুঝতে চাই না। একবার ভুল বুঝে আপনাকে আমি অনেক অপমান করেছি, অনেক অসম্মান করেছি, আমি সেটা দুবারা করতে চাই না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, একদিন না একদিন সত্যিটা প্রমাণ হবেই। তারপরে ওরা সবাই মিলে শিব মন্দিরে পুজো করতে গেল। নিয়ে সব অনিরুদ্ধকে দেখে নিয়ে কয়েকজন বলছে, এই দেখো অনিরুদ্ধ চ্যাটার্জি না, দেখ স্ত্রী থাকতে ভ্যালেন্টাইন ডে পালন করছিল মৌলির সাথে, মানে এইসব কথা। তখন বাণী বলছে, মিস্টার চ্যাটার্জি, আপনি না মাথা নিচু করে থাকবেন না, উঁচু করে থাকুন, আপনি তো কোনো দোষ করেননি। তখন সাথীও বললো যে হ্যাঁ অনিরুদ্ধ, বাণী একদম ঠিক কথা বলছে। তা করতে দেখা গেল ঈশানী, মৌলি, ওর ওই ঠাম্মিটা, তারপর বান্টি সব এসছে। বান্টি বলছে, ম্যাডাম সারাদিন খেয়ে দিয়ে এখন মিথ্যায় উপোস করা বান করে আপনি পুজো করতে এসছেন, চুপ কর, নাহলে তোর মুখে টেপ চিপকে দিব। তারপরে সাথীকে দেখতে পেয়ে বলছে, ওই তো সাথী। নিয়ে পর ঈশানী এলো, বল সাথী তোমরা কেন চলে এলে, কই আমাকে তো বললে না তুমি ফিরে চলো। তখন বললো যে না, আমি ওইখানে আর ফিরে যাব না। বলছে তুমি কেন? বলছে আমার যেখানে ছেলে আর আমার ছেলের বইয়ের যেখানে সম্মান নেই সেখানে যাব না, যেদিন ওদের যথারথি সম্মান ওরা ফিরে পাবে সেই দিনই আমি যাব। উনি ওই বাড়ি ছেড়ে চলে এসছি, আমি যাব না। ঈশানী ওকে অনেক করতে লাগলো। তারপরে মাইকে ঘোষণা হলো যে যারা বাচ্চারা নাচে প্রতিযোগিতায় যোগদান করেছে তাদেরকে ডাকা হবে, এবার নাচ শুরু। তখন তানিয়া বলছে, বাবা চলো, আমাদের নাচ শুরু হতে চলেছে আমার। নিয়ে অনিরুদ্ধকে নিয়ে চলে গেলাম। আর ঈশানীও বললো যে আমি যাই, আমি তো কাঙালি ভোজনের আয়োজন করেছি, যাই দেখি গা। তারপর যেমনি তানিয়ার নাচ শুরু হলো, ঈশানী বললো আমি একটু পরে এসে খাবার দিচ্ছি। নিয়ে তানিয়া খুব সুন্দর নাচলো। নেচে নিয়ে তানিয়া ফার্স্ট প্রাইজ পেলো 2000 টাকা, আর তারপরে মেডেল পেলো। নিয়ে তারপরে যখন ও এলো তখন মৌলি বলছে, দেখলে বানি তুমি কেমন, তুমি প্রথমে বড় লোকের ছেলেকে ফাঁসালে, এখন নিজের মেয়েকে নাচাচ্ছ টাকা রোজগার করবার জন্যে। ঈশানী বলছে, মৌলি তুমি কি বলছো, চুপ করো। তখন বলছে যে না, আপনি খালি বাণী বললো, আপনি খালি একটা বাচ্চাকে অপমান করেননি, আপনি একটা নৃত্যকলাকেও আপনি অসম্মান করলেন, অপমান করলেন। তখন ওই ঠাম্মিটা বলছে, বাবা নৃত্যকলা গায়ের লোক অশিক্ষিত, তারাও এমনি বলে। তখন বলছে যে আপনি নাকি খুব উচ্চশিক্ষিত, হ্যাঁ, তা আপনি এই শিক্ষা আপনার। নিয়ে তখন যারা কাঙালি ভোজন করবে তারা বলছে যে কি বাবা রে, কি মেয়ে, হ্যাঁ, যার বাড়ি যাবে তার গাড়ি আগুন লাগিয়ে দিবে। তখন বলছে, এই চুপ করো, তোমরা আমাকে নিয়ে আমি তোমাদেরকে খাবার দিচ্ছি আর আমাকে এমনি বলছো তোমরা, যে যার হয়ে কথা বলছো সে তো নিজের মেয়েকে নাচাচ্ছে। কাঙালি যারা কাঙালি ভোজন করে তারাও রেগে গেল। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে মৌলি ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দিল। নিয়ে তখন বাণী বলছে, আপনার আমার উপর রাগ, আপনি ওদের খাওয়া দাওয়া কেন বন্ধ করলেন? বলছে, বাণী তোমাকে আমার সঙ্গে নাচের প্রতিযোগিতায় করতে হবে, না হলে ওদের খাওয়া দাওয়া বন্ধ। তো বাণী বললো, ঠিক আছে, অসহায় মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্যে এইটুকু আমি করতেই পারি, আমি আপনার সঙ্গে নাচবো। এটা তো আজকে সিরিয়ালের কথা। এবারে আমি বলি, বারবার যে মৌলি বেঁচে যাচ্ছে, সাপ নকুল সব কথা বলতে এসেও বলছে না, এটা হচ্ছে দর্শকদের ইরিটেটিং বাড়াচ্ছে। আর এই জন্যে এই সিরিয়ালটা কেউ দেখতেও চাইছে না। আর সেই জন্য এই সিরিয়ালটার কোনো টিআরপি নেই। হ্যাঁ, কিছু কমসে কম নকুলের চুপে চাপে এসে সাথীকে, ঈশানী চাহে অনিরুদ্ধকে বলে দেওয়া উচিত যে বাণীকে। আর সব থেকে বড় কথা, এরা কেন প্রেসের সবাই তো আর খারাপ না, কেউ না কেউ তো একজনা বলতেই পারবে। তারপরে ওই গুন্ডাগুলোর থেকে কোনো রকমে আদায় করা উচিত, কিংবা বিদ্যুৎকে আরেকবার জেলে দেওয়া উচিত। আর বিদ্যুতের পুলিশগুলো কেমন খেড়ে খাওকা পুলিশ, যে বিদ্যুতের মুখের থেকে কোনো কিছু বার করতে পারছে না, ওকে 3rd ডিগ্রি দেখ বিদ্যুৎকে আর বিদ্যুতের বউকে তো সব কথা গল গল করে বলে দিবে। এইবারে মৌলির যদি এইবারেও সাপ বেঁচে যায় এত বড় অপমান করে, আর মেকার্সরা মনে করে, রাইটার মনে করে যে নেগেটিভিটি দেখাবার জন্য এইগুলো দেখাতে থাকবে, দর্শকরা ইরিটেট হচ্ছে, এইগুলো দর্শকরা দেখতে চাইছে না। হ্যাঁ, বাণীর প্রতিবাদী রূপটা আমাদের খুব ভালো লাগছে, আমরা এমনিই দেখতে চাই বাণীকে। বাণী যেমন এমনিভাবেই প্রতিবাদ করতে থাকে।
তবে এই যে মৌলি যেটা করলো এটা যেমন সবারই সামনে খুলাসা হয়, এটা মেকার্সরা খুব জলদি খুলাসা করুক, এটা ঈশানী পিনাকি সবারই সামনে খুলাসা হোক। আর তারপরে প্রেস মিডিয়াদের উপরেও চার্জ করা হোক যে না জেনে শুনে এইসব খবর কেন, কেন কি সবাই দুনিয়ার খারাপ নয়, একজন না একজন সত্যি কথাটা বলবেই। এই গুন্ডাদের মধ্যেও কেউ হয়তো ভালো, কিংবা আশেপাশে যারা থাকে তারাও ভালো, কেউ দেখেছে যে মৌলি গুন্ডাগুলোকে পয়সা দিয়ে নি পরে এই কাণ্ডটা করিয়েছিল, তো কিছু একটা তো ক্লু থাকবে, সেইটা আনা হোক। আর না হলে এমন হোক লরেন্সের লোক এসে নি পরে মৌলিকে ফাঁসাক টাকার জন্যে, হ্যাঁ এমনিও হতে পারে। আর সব থেকে বড় কথা যে নকুল এইসব ভাড়ামি না করে যদি আসল কথাটা বলে দেয় ভালো। আর বিদ্যুৎ অনিরুদ্ধ উচিত বিদ্যুৎকে সবটা খুলে বলে দেয় যে তানিয়ার কী অসুখ আছে, বিদ্যুৎ তো পারবে না ওকে রাখতে খুশিতে। আর যতই হোক বিদ্যুতেরও মেয়ে যদি মরে যায় সেটা তো বিদ্যুৎ চাইবে না, যত খারাপই মানুষ হোক সন্তানই হয়। সেই জন্য বিদ্যুৎ যখন সত্যিটা জানতে পারবে তখন ও তানিয়ার উপরে আর টানাটানি করবে না, কেন কি দর্শকদের এটা অসহ্য লাগছে, একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে টানাটানি করা, এটা দর্শকরা সহ্য করতে পারছে না। দর্শকরা সব কিছু সহ্য করতে পারে, যত নেগেটিভিটি তাও সহ্য করে নেয়, কিন্তু বাচ্চাকে নিয়ে টানাটানি করলে এটা দর্শকদের অসহ্য লাগে, কমসে কম আমার মতে, আমার তো লাগেই। আর বারবার মৌলি আর ওর ঠাম্মি বেঁচে যাচ্ছে সেটাও দর্শকদের ভালো লাগছে না, কিছু একটা বাণী ক্লু পাক, আর যেটাতে মৌলির একবার অন্তত শাস্তিটা হোক, না হলে এই দরদিয়া সিরিয়ালটা না আর চলবে না। সব সময় নেগেটিভিটি আর সব সময় শয়তানের জিদ দেখতে কেউ চায় না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। যদি আবার চলে আসবো নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে, তবে হ্যাঁ আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।